নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারাও ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে রবিবার সকালটা মা দেখে খিচুড়ি করছিল আর বেগুন ভাজা। হ্যাঁ, আমার আজকে ব্রেকফাস্টটা একটু হেলদি খাবার দিয়ে শুরু হলো। কারণ মাথার উপরে সূর্যি আমার উঠে গেছে। আর আমি আজকে অনেকটাই দেরি হয়ে গেছে উঠতে। ওই যে দেখুন, মাথার উপর সূর্যি আমার উঠে গেছে আর আমার সকাল এখন হয়েছে। তো চলুন, আজকে রবিবারের দিনটা আমি কী রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এখানে রান্নার জন্য আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর কেটে নিয়েছি আর এইগুলো বাটা মশলা হবে। আর এদিকে বেগুন পোড়া করবো বলে বেগুনের মধ্যে তেল মাখিয়ে আমি রসুনগুলোর মধ্যে ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আর আর এদিকে মা মশলা বেটে রেডি করে দিয়েছে। লঙ্কা বাটা, টমেটোর বাটা, আদা বাটা আর কিছু কাঁচা লঙ্কা আর কিছু টমেটোর কিউব করে রেখে দিয়েছেন। আর আমি আজকে ধোকা রান্না করব, কুকমির মশালা ধোকা। তো চলুন, একজন তো এক এক রকমভাবে ধোকা রান্না করে, আমি কীরকমভাবে করি সেটাই আজকে দেখাবো। অনেক তো জীবনে ধোকা খেয়েছেন, এখানে ধোকা খেয়েছেন, এবার রান্নাতে ধোকা খাবেন। অনেকে জল দিয়ে এটা মেখে দেয়, কিন্তু ওরকমভাবে করলে একটু আমার মনে হয় একটা কাঁচা গন্ধ থাকে, অনেকে সহ্য করতে পারে না। তাই জন্য আমি প্রথমে কড়াই সর্ষের তেল দিলাম, তারপর ওটাকে ভেজে নিলাম হালকা। আর যেই কালারটা চেঞ্জ হয়ে এলো দেখতেই পেলেন, তখন আমি জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তার আগে একটা থালার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে থালাটার মধ্যে মাখিয়ে রাখলাম, কারণ যখন আমি এর মধ্যে নাড়াবো যাতে আমি সহজেই তুলতে পারি, যাতে ভেঙে না যায়। অনেকে বলে ভেঙে যায়, পাক ভালো করে হয় না, সবই ভালো করে হবে। একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখুন, তাহলে আপনারাও পারবেন, অবশ্যই পারবেন। আমি পেরেছি বলে আপনারাও পারবেন। তারপরে যখন দেখবেন এরকম রান্না হয়ে গেছে, ঠিক এরকম একটু টাইট টাইট ভাব চলে এসেছে, তখন আপনারা এটা নামিয়ে নেবেন। ঠিক যে থালাটায় আমি সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালাটায় আমি নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নিয়ে ঠিক আমি এরকম একটা শেপ করে নিয়েছি। আর এরকম শেপ করার পর আমি কিউব কিউব করে কেটে নেবো একটা ছুরির সাহায্যে। আপনারা ঠিক আস্তে আস্তে এরকমভাবে কেটে নেবেন। আর হ্যাঁ, নামানোর সঙ্গে সঙ্গেই কিন্তু কাটবেন না, নামিয়ে খানিকক্ষণ একটু রাখবেন, রাখার পর তারপরেই কাটবেন, তাহলে কিন্তু ঠিকঠাক পারফেক্ট হবে। নাহলে কিন্তু সহজে উঠবে না আর ভেঙে যাবে। এই যে দেখুন কত সুন্দর একদম কিউব শেপ হয়েছে আর কতটা সফট হয়েছে, আর ঠিকঠাকভাবে উঠেও গেছে, একটুও কিন্তু ভাঙিনি। তো চলুন, এবার আমি কীভাবে রান্নাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়া নিলাম, তার মধ্যে আমি তেল দিলাম আর তারপরে আমি এই ধোকাগুলো এক এক করে সব ভেজে নেবো লাল লাল করে সুন্দর করে। এপিঠ ওপিঠ উল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু সবকিছু একসাথে দিয়ে দেবো না। আমি কিন্তু অল্প অল্প করে দুবার তিনবারে ভাজবো, যাতে সবগুলো ভেঙেও না যায় আর ভালো করে ভাজা হয়। আর যদি হাই ফ্লেমে দিয়ে ভাজো তাহলে কিন্তু ভাজাটা হবে না, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এই দেখো আমার সব ধোকা ভাজা কমপ্লিট। এবার আমি সেই তেলেই এরকম আলুগুলো ভেজে নেবো। তোমরা চাইলে আলু নাও দিতে পারো, কিন্তু আমার মনে হয় একটু আলু দিলে টেস্টটা বেশি হয়, তাই জন্য আমি যেরকম নর্মাল আলু ভাজে সেরকম আলুগুলো ভেজে নিলাম। আর তোমরা চাইলে অন্য শেপেও কাটতে পারো। আমি লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। ঠিক এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেবো। আর ওই তেলের মধ্যেই আমি একটু সাদা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, সেটা একটু হালকা নেড়ে চেড়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে যে টমেটোর কুচি ছিল আর লঙ্কা কুচি সেগুলো আমরা দিয়ে দিলাম। দিয়ে যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে আর যা যা বাটা মশলা আছে সেই বাটা মশলাগুলো দিয়ে দেবো। এবার দিয়েছি আমি আদা বাটা। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, তাই জন্য আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। তারপরে দিয়েছি আমি লঙ্কা বাটা। আর একে একে সব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। তারপর যে মা টমেটোর বেটে রেখে দিয়েছিল সেই টমেটোর বাটাটাও দিয়ে দিলাম। টমেটোর কিউবও ছিল আর টমেটোর বাটাও দিয়েছিলাম। তারপরে যে মশলা ধোয়া যে জলটা ছিল, মানে শিলনোড়া ধোয়া যে জলটা, সেটাও আমি দিয়ে দিলাম। ব্যাস, তারপরে আর কি, বাড়িতে যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিন। লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যা যা ছিল সেগুলো আপনারা দিয়ে দিন পরিমাণ মতো। তারপরে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিন। আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে সবার লাস্টে একটু সামান্য চিনি দিয়েছি। চিনিটা আপনার চাইলে স্কিপও করতে পারেন, আমার মনে হয় স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া ঠিক, তাই জন্য আমি দিয়েছি। তারপরে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ভালো করে নামিয়ে নেবো। যখন দেখবো হালকা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি ধোকাগুলো দেবো, দিয়ে নামিয়ে নেবো। তার আগে কিন্তু অবশ্যই ভালো করে মশলা দিয়ে আলুগুলো কষাতে হবে, কষিয়ে নিয়ে জল দিতে হবে। তারপরে যখন জলটা আস্তে আস্তে ফুটে আসবে, আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু আমি একে একে সব ধোকাগুলো দিয়ে দেবো। আর ধোকাগুলো দিয়ে কিন্তু আমি বারে বারে নাড়বো না, দুবার একবার ভালো করে নেড়ে নিয়ে তারপর কিন্তু আমি নামিয়ে নেবো। যতক্ষণ না ধোকার ভিতরে একটু লবণ ঝাল ঢুকছে ততক্ষণ কিন্তু কড়াতেই থাকবে। তারপর ব্যাস আমার কমপ্লিট, তাই জন্য আমি নামিয়ে নিয়েছি ধোকা রান্না। আর এই যে একদম ফাইনাল লুক ধোকা। তো চলো এবার খেয়ে দেখা যাক কীরকম হয়েছে।
তো আমি একে একে বাটিতে সব কিছু সাজিয়ে নিচ্ছিলাম ধোকা। আর আমার ভিডিওটা কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।